কলকাতার নিউ টাউন থেকে ঝিনাইদহ ৪ আসনের নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো নিউজরুম থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মী রেজন ফয়েজের সাথে। আর রেজন ফয়েজ, কি জানাবেন বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। ধন্যবাদ। আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, আমি যদি প্রথম থেকে যদি একটু শুরু করি, যে যারা এই মুহূর্তে যোগ দিলেন আমাদের সঙ্গে, যে ভারতের নিখোঁজ বাংলাদেশ সংসদ সদস্য আনোয়ার আজিমের আনারের তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য ছিলেন এবং এটি নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই বেশ আলোচনা হচ্ছে এবং আজকে বুধবার কলকাতার নিউ টাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছি। যেহেতু কলকাতায় ব্যাপারটি হয়েছে, আসলে জানতে কিছুটা সময় লাগছে। এর আগে গত 12 মে তিনি কিন্তু নিখোঁজ হয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু এই আলোচনা আমরা শুনতে পাচ্ছি। তার মেয়ে, তার পরিবার থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল তার নিখোঁজ হয়েছেন। তা আমরা জানতে পারছিলাম যে তিনি মেসেজ করছেন যে তিনি ভারতে আছেন। সব কিছু মিলে একটা ধূম্রজাল। ডিবি থেকেও কিন্তু ব্রিফিং করা হয়েছিল তিনি ভারতে আছেন। বিভিন্ন সাংবাদিকরা এটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলেছে, তাকেও প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছেন। আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানতে পারছি, ছোট্ট করে যদি জানাই, গত 12 মে তিনি 2:40 দর্শনা গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বলে আমরা জানতে পেরেছি, তথ্য আছে। এরপর নদীয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় তিনি সেখানকার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান। গোপাল বিশ্বাস তার পুরনো বন্ধু বলে আমরা জানতে পেরেছি। এতদিন ধরে যে আলোচনা আমরা বিভিন্ন গণমাধ্যমে এসছে যে গোপাল বিশ্বাস তার পুরনো বন্ধু। তারপর তিনি ওই পরের দিন, যে পৌঁছানোর পরের দিন, তিনি 1:40 তার বাড়ি থেকে তিনি হেঁটে বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে একটি গাড়িতে ওঠেন। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে সেই সময় তাকে যারা দেখেছেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, আমরা আলোচনা জানতে পেরেছি যে তিনি যখন গাড়িতে ওঠেন তখন হাস্যোজ্জ্বল ছিলেন বলেই আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি বা তিনি জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমে মাধ্যমে জানতে পেরেছি। এরপর সন্ধ্যায় গোপাল বিশ্বাসের হোয়াটসঅ্যাপ নাম্বার একটি মেসেজ এসেছিল। তিনি অর্থাৎ এমপি আনোয়ারুল আজিম তিনি লিখেছিলেন যে তিনি রাতে ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। সেই সময় যাতে তাকে ফোন না করা হয় এবং তিনি দিল্লি পৌঁছে তিনি ফোন করবেন বা মেসেজ করবেন, এমনটি তিনি গোপাল বিশ্বাসকে জানিয়েছেন বলে আমরা গণমাধ্যমে তখন এসেছিল। এরপর আর আনোয়ারুল আজিমের যে কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তার ট্রেস পাওয়া যাচ্ছিল না। তার পরিবার থেকে বলা হচ্ছিল যে তিনি তাদের হোয়াটসঅ্যাপে একটি SMS করেছিলেন যে তিনি দিল্লিতে আছেন, ভালো আছেন, তার সঙ্গে VVIP আছে, তাকে যেন কল না করা হয়। এমন কয়েকটি SMS কিন্তু তার পরিবারকে বলা হয়েছিল বলে তার পরিবারের সদস্যরা কিছুদিন আগে ডিবি অফিসে এসে কিন্তু বলেছিলেন, গণমাধ্যমের সাথে কথা বলেছিলাম, তখন আমরা জানতে পেরেছি। সব কিছু মিলে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছিল। তিনি কোথায় গেছেন, কেন কল করছেন না, কেন মেসেজ করছেন, সব কিছু মিলে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছিল। আজকে আসলে তার মরদেহ পাওয়া গেল। এরপর 2জন গ্রেপ্তার হয়েছে। নিশ্চয়ই এতটুকু পর্যন্ত আমরা এই খবরটুকু জানি বা এই ইনফরমেশনটুকু জানি। এরপরে আমরা বাকি যদি আরও কোনো তথ্য জানি তখন আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব।